এটা হলো দোয়া দ্রুত কবুল হওয়ার আমল সম্পর্কে। কখনো কি আপনার এমন হয়েছে আপনার চোখ বেয়ে অনর্গল পানি গড়াচ্ছে আর আপনি সেজদায় যে আল্লাহকে ডাকছেন, মনে হচ্ছে আকাশ নীরব, আপনি কাঁদছেন, ডাকছেন কিন্তু কোনো উত্তর পাচ্ছেন না। সেজদায় যে তখন এইভাবে বলবেন, হে আল্লাহ, আমি তো কারো কাছেই যাইনি, শুধু আপনার কাছেই চাই, শুধু আপনাকেই ডেকেছি। তুমি তো বলেছিলে উদউনি আস্তাজিব লাকুম, অর্থাৎ তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। হে আল্লাহ, আজ তোমাকে এমন ভাবে ডাকছি যেমন ইয়াকুব নবী ডেকেছিল ইউসুফের জন্য, যেমন আয়ুব নবী ডেকেছিল রোগের সময়। তুমি তো কাউকে খালি হাতে ফিরিয়ে দাও না, তুমি আমাকেও খালি হাতে ফিরিয়ে দিও না গো আল্লাহ। তুমি তো আমার রব, তোমাকে ডাকলেই তুমি তো সাড়া দাও। এরপর এইভাবে দোয়া করবেন। এক, আল্লাহর সুন্দর নামে দোয়া করা। কোরআনে এসেছে, তোমরা আমাকে ডাকো আমার সুন্দর নামে, যেমন ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া সামাদ। দুই, দোয়ার আগে এবং শেষে দুরূদ শরীফ পাঠ করা। দুরূদ শরীফ হলো আল্লাহুম্মা সল্লি আলা। যে ব্যক্তি তার দোয়ার মধ্যে দুরূদ শরীফ পাঠ করে তার দোয়া আল্লাহর কাছে উঠানো হয়। তিন, দোয়ার সময় অশ্রু ঝরানো এবং হৃদয় নরম করে দোয়া করা। আল্লাহ বলেন, আমি তো গরিবের ডাক শুনি যখন সে আমাকে ডাকে। কান্না ভেজা মন দিয়ে ডাকুন, কাঁদুন, চুপচাপ নয়, মন খুলে বলুন। চার, নামাজের পরে, সেজদায় ও তাহাজ্জুদের সময় দোয়া করা। ফজরের পরে ও ঈশার পরে দোয়া কবুলের সময়। সিজদায় সবচেয়ে দোয়া বেশি কবুল হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাহাজ্জুদের শেষ অংশে আল্লাহ তাআলা বলেন, কে আছো এমন যে দোয়া করবে আর আমি তার দোয়া কবুল করব। 5, নিজের জন্য আগে দোয়া করে তারপর অন্যদের জন্য দোয়া করা। হাদিসে এসেছে, যে ব্যক্তি অন্যের জন্য গোপনে দোয়া করে ফেরেশতা তার জন্য একই দোয়া করেন। প্রিয় ভাই ও বোনেরা, আপনি আল্লাহকে ডাকেন বিশ্বাস নিয়ে। দোয়া মানে শুধু চাওয়া নয়, আপনার দোয়াও কবুল হতে পারে। শর্ত শুধু একটাই, এটা বিশ্বাস, কান্না আর আত্মসমর্পণ। আজ রাতেই আপনি সেজদায় যেয়ে ডেকে বলুন, হে আল্লাহ, আমি তো তোমাকে ডেকেছি, তুমি তো বলেছিলে সাড়া দিবে, আমার ডাকও তুমি শুনো। আল্লাহ, আমাদের এমন বান্দা হতে দিন যারা সব কিছুর আগে আল্লাহর কাছে ফিরে যায়। প্রিয় ভাই ও বোনেরা, আপনি যদি এইভাবে দোয়া করতে পারেন তাহলে ইনশাআল্লাহ আপনার দোয়া আল্লাহ তাআলা দ্রুত কবুল করবেন। কারণ আল্লাহ তাআলা বলেছেন, যে ব্যক্তি কাঁপা কাঁপা মন এবং অশ্রুসিক্ত চোখ নিয়ে আমার কাছে চায়, আমি আল্লাহ তাআলা তার দোয়া কখনো খালি হাতে ফিরিয়ে দেই না। ইনশাআল্লাহ আপনার দোয়াও কখনো আল্লাহ তাআলা খালি হাতে ফিরিয়ে দিবেন না, যদি আপনি এইভাবে দোয়া করতে পারেন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের দোয়া কবুল করুন, আমিন।